বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আজ শনিবার ছিল পূর্ব পশ্চিম আবৃত্তি উৎসবের শেষ দিন। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজন করেছিল রেহমান সোবহানের বই আনট্রাঙ্কুইল রিকালেকশনের উপর আলোচনা এবং এর উদ্বোধনের। তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। বিশ্বময় বাংলার শিল্পিত উচ্চারণ এই স্লোগানকে সামনে রেখে 29শে জানুয়ারি আবৃত্তিকার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শুরু হয় 2 দিনব্যাপী পূর্ব পশ্চিম আবৃত্তি উৎসবের, যেখানে অংশ নিয়েছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পীরা। অভাগীর মাঝে মধ্যে সর্বলাভ হয়, আমারও বিয়ে হলো। শুধু বরেণ্য শিল্পীরাই নন, বিভিন্ন সংগঠনের শিশু আবৃত্তিকার এবং দেশের বিভিন্ন অঞ্চলের আবৃত্তি শিল্পীদেরকেও আমন্ত্রণ জানানো হয় উৎসবে। সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার প্রয়াস থেকেই এই মঞ্চ গঠিত হয়েছে বলে জানালেন আয়োজকরা। সারা পৃথিবীতে প্রায় 41 কোটির বেশি বাংলা ভাষাভাষী মানুষ আছে। এদের মধ্যে আমরা বাংলার শিল্পিত উচ্চারণটা আমরা ছড়িয়ে দিতে চাই। মেলার আগে এবং কবিতা উৎসবের আগে শেষ 2 দিন আমরা দেশ বিদেশে যত বাঙালি আছেন বাংলা ভাষাভাষী মানুষ, তাদের মধ্যে যাদের সাহিত্য প্রীতি আছে, যাদের আবৃত্তি প্রীতি আছে, সঙ্গীত প্রীতি আছে, এদেরকে আমরা একটা বৎসরান্তে একটা মিলন মেলার আয়োজন করেছি। উৎসবের শেষ দিনে প্রয়াত 2 সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক এবং গোলাম মোস্তফাকে মরণোত্তর আবৃত্তিকার সম্মাননা পদক প্রদান করা হয়। এদিকে দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজন করে কৃতি অর্থনীতিবিদ রেহমান সোবহানের স্মৃতিকথামূলক বইয়ের উপর বিশেষ আলোচনা এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানের। দেশসেরা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং সমাজনীতিবিদরা এই আলোচনায় অংশ নেন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। অতি ঝুঁকিপূর্ণ বাঁকগুলো বাদ দিয়েই নাটোরের 3টি মহাসড়কে চলছে সংস্কার কাজ। এতে দুর্ঘটনা